নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা দারুণ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। Realme 10 Pro সিরিজ রিসেন্টলি তো লঞ্চ হয়েছে, আর অলরেডি Realme 11 Pro সিরিজ যে আসতে চলেছে সেটা সম্বন্ধে প্রায় পুরো ইনফরমেশন আমার কাছে এসে গেছে। আর সেই স্মার্টফোনের মধ্যে যে Realme 11 Pro Plus ওটা সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর আপনার বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, এই যে Realme 11 Pro এটার অফিশিয়াল ডিজাইন অলরেডি লিক হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে পেছন দিকের ডিজাইনটা এক্স্যাক্টলি হুয়াওয়ে রিসেন্ট টাইমে যে স্মার্টফোন আছে পুরো সেটা থেকে কপি করা হয়েছে। ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম। আর বলা যায় যে এই ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা ডার্ক আর একটা গোল্ডেন টাইপের অপশন। আর ফোনটার পেছন দিকে আছে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আছে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও, 1920 হার্জের পিডব্লিউ ডিমিং রেট, HDR10 এর সার্টিফিকেশন। আর ডিসপ্লে যে প্যাটার্ন মানে ডিসপ্লে যে কোয়ালিটি সেটা হলো ডুয়েল কার্ভ ডিসপ্লে। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের আমার তো মনে হয় সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে ডাইমেনসিটি 7200 5G প্রসেসর, যেটা কয়েক সপ্তাহ আগে লঞ্চ হয়েছিল আর খুবই বেশি পাওয়ারফুল প্রসেসর। মানে এর যে পারফরমেন্স সেটা স্ন্যাপড্রাগন 770G এর চেয়েও বেশি। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 208 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 200 মেগাপিক্সেল সেন্সার তার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশন পাবেন। এই যে ফোনটা আপনি অনেক ধরনের র্যাম আর স্টোরেজের অপশনে পাবেন, যেমন হলো 6GB 8GB 12GB 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB 256GB 512GB আর একটা 1TB হার্ড ডিস্কের অপশন আপনি দেখতে পাবেন। র্যামের কোয়ালিটিটা বলা হচ্ছে যে হয় LPDDR4X অথবা LPDDR5, কিন্তু মেমোরি কোয়ালিটিটা অবভিয়াসলি হবে UFS 3.1। আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে হয় 65 ওয়াট অথবা 80 ওয়াটের চার্জার। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচারোলজিতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন অবশ্যই থাকবে। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমার যতদূর মনে হচ্ছে দিওয়ালির আগে লঞ্চ হওয়ার এটা সবচেয়ে বেশি চান্স, কেননা সবে এটা সার্টিফিকেশন সাইটে এসে গেছে। তার মানে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হতে প্রায় এখনো 2 মাস বাকি, তারও 1.5-2 মাস পরে এটা ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হবে। তো ধরে নিন আজ থেকে প্রায় 4 মাস পর এই ফোনটা লঞ্চ হবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমার যতদূর মনে হচ্ছে এর যে আগের ফোন যেমন হলো Realme 9 Pro Plus, Realme 10 Pro Plus, এগুলো যেমন লঞ্চ হয়েছে 20 থেকে 25,000 টাকার মধ্যে, অবভিয়াসলি 11 Pro Plus তো 20,000-এ লঞ্চ হবে না, তো আগেরবারের মতোই 25,000-এর আশেপাশে লঞ্চ হবে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ওই 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, তো ধরুন 25,000 টাকা, সেই দামের মধ্যে সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার কোনো ফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, প্রথমেই আমরা বলবো এটা ডিসপ্লে। আগেরবারও ডিসপ্লেটা ছিল খুবই ভালো কোয়ালিটির একটা দারুণ ডিসপ্লে, এবারও ডিসপ্লেটা হবে আরো বেশি ভালো। প্রসেসরের দিক থেকে Dimensity 7200 এটা একটা নতুন প্রসেসর। এর যে CPU কোর সেটা হলো সম্পূর্ণ নতুন, মানে এখনো পর্যন্ত কোনো প্রসেসর এই কোরগুলোই ব্যবহার করেনি। মানে হলো Cortex 710 আর A510 কম্বিনেশনওয়ালা কোর। আর তাছাড়া এই যে AnTuTu স্কোর আমি শুনেছি 5.5 লাখ থেকে 6 লাখের মধ্যে, মানে এর পারফরমেন্সটা প্রায় স্ন্যাপড্রাগন 770G এর মতো অথবা তার চেয়েও বেটার হবে। মানে পারফরমেন্সের দিক থেকে প্রসেসরটা ঠিকঠাক আছে। ক্যামেরা 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে ফোনটা এক্স্যাক্টলি Realme Note 12 Pro Plus ওটার সঙ্গে কম্পিট করছে। তাছাড়া ব্যাটারি চার্জিং এর কম্বিনেশন, র্যাম রমের কম্বিনেশন, এগুলো আমার তো মনে হয় খুবই ভালো। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, Realme 11 Pro Plus অবভিয়াসলি আমি ভিডিওতে যা স্পেসিফিকেশন বললাম এক্স্যাক্টলি সেই স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ হবে। এটা ফাইনালি 25,000 টাকায় লঞ্চ হয়, তো আমার মধ্যে মনে হয় 25,000 টাকার মধ্যে এর চেয়ে বেটার ফোন আর পসিবল নয়। তো এবার আপনি যে কোন সঙ্গে অবশ্যই জানবেন এই যে Realme 11 Pro Plus বলে যে ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।